রাইট নাও মধুমিতা সরকার কলকাতা বাংলা চলচ্চিত্রের এক জন অভিনেত্রী। মূলত এই তারকা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন। ঠিক এরপর অবশ্য চলচ্চিত্র অঙ্গনে কাজ করতে দেখা যায় তাকে। যদিও চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, সেই জন্য অবশ্য অল্প সময় আলোচনায় থাকেন এই তারকা। মোরওভার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সেখানে অবশ্য কলকাতা বাংলার এই সুন্দরী তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, কিন্তু মাঝে মাঝে লাস্যময়ী রূপেও ধরা দেয়। সুতরাং এই জন্য অবশ্য আলোচনায় থাকেন এই তারকা। মোরওভার যাই হোক, সে সকল আলোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না। এই জন্য মধুমিতা সরকার তার ইচ্ছামতো ছবি আপলোড করেন। যদিও সেই ধারাবাহিকতা সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন। মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো রঙের পোশাক পরে আছেন এই তারকা। যদিও খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। ঠিক এই জন্যই বর্তমানে তার রূপের প্রতি ঘায়াল হয় তার অনুরাগীরা। মোরওভার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন। যদিও আবার অনেকে তাকে প্রিটিকা লিখেছে, কিন্তু আবার অনেকে তাকে হট বলে উল্লেখ করেন। মোরওভার অনেকে আবার তাকে অ্যামেজিং লিখেছে, কিন্তু আবার অনেকে তাকে মাই লাভ বলে দাবি করেন। সুতরাং সবকিছু মিলে এই তারকা বর্তমানে দর্শকদের কাছে এভাবে আলোচনায়। বাই দ্য ওয়ে, বর্তমানে মধুমিতা সরকারের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে। ঠিক এই জন্য এই তারকা সে সকল চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করছেন। কিন্তু এই তারকাকে সর্বশেষ চিনি টু চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে। এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের মাঝে আলোচনায়। অন্যদিকে বর্তমানে এই তারকা ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঠিক এই জন্য আগামীতে এই তারকাকে শ্রীকান্ত টু ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে। যদিও বর্তমানে মধুমিতা সেই সিরিজের শুটিংয়ের কাজ শুরু করেছেন। সুতরাং জেনে তো নিলেন, কলকাতা বাংলা তারকা মধুমিতা সরকার গ্ল্যামার রূপে ক্যামেরার সামনে ধরা দেয়। মোরওভার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।